গত সরকারের অর্থাৎ আওয়ামী যে দীর্ঘ শাসন, এই শাসনের একটা বড় দিক ছিল যে অতিকথন, এবং অনেক সময় আসলে জনগণ বা আমাদের যারা ভোটার অর্থাৎ যাদের ভোটে মন্ত্রী এমপি নির্বাচিত হন তাদেরকে কোথাও যেন একটু অবজ্ঞ করা, এবং কোনো কোনো ক্ষেত্রে এই সরকারের কোনো কোনো মন্ত্রীর বক্তব্যে তেমন একটা আভাস পাওয়া যায় বলে অভিযোগ রয়েছে। যেমন বিদ্যুৎ নিয়ে আসলে লোডশেডিং কেন, তার কোনো স্পষ্ট ব্যাখ্যা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু থেকে বা এখন পর্যন্ত যেভাবে দেওয়া হয়েছে সেই সংখ্যাটা খুবই কম। আনুষ্ঠানিক কোনো বিবৃতি কিংবা সরকারের প্রেস উইং যেটা আছে সেখান থেকে, বরঞ্চ আমরা শুনেছি যে পল্লী বিদ্যুতের টাওয়ার কত লম্বা বা কি কি কারণে আসলে লোডশেডিং গুলো হয়, বা গ্রামে একদমই লোডশেডিং নেই। সংসদে শুনেছি যে বিদ্যুৎ আছে বলেই তো বিদ্যুৎ স্পৃষ্ট হচ্ছেন। এই অতিকথন কি আপনি সরকারের আসলে এক ধরনের আগামী দিনের সংকট হিসেবে দেখেন কিনা? আমি শুধু একজন মন্ত্রীর কথা বললাম। কিছু কিছু বিষয় থাকে, সহজ বিষয়টি অনেক মানুষ সহজভাবে ব্যাখ্যা করতে পারে না। তার কথার মধ্যে দিয়ে যদি মানুষ কষ্ট পায়, বিভ্রান্ত হয়, তাহলে এটা অনেক সময় যেভাবে আছে ওইভাবে নাও থাকতে পারে পরিস্থিতি। তো মন্ত্রীদের কাজ আমার বিবেচনায় বাস্তব কথাটাই সামনে নিয়ে আসা। হয়তো বিদ্যুতের ক্ষেত্রে কেউ কেউ যে ব্যাখ্যাগুলো মানে দেওয়ার চেষ্টা করছে, অনেকেই সেটা সহজভাবে মানে বোঝে নেয় অথবা বিভ্রান্তির সৃষ্টি করছে। যেমন তারের ব্যাপার নিয়ে যে একটু দূরে দূরে যাওয়ার কারণে এইটা আসতে দেরি হচ্ছে, অথবা বিদ্যুৎ সংকট ওইভাবে নাই। আমার বিবেচনায় যেটা মনে হয়েছে, বিদ্যুতের সংকট বলতে যেটা বোঝায় সেটি তাৎক্ষণিকভাবে এবং এমন একটা পরিস্থিতি মানে আবহাওয়াগত দিক থেকে, এই ক্রাইসিসটা যদি ঠান্ডার সময় হতো মানুষ কোনো আমলেই নিত না, কারণ অনেক সময় ফ্যানই তখন লাগে না, রাত্রি হলে আলোর দরকার হয়। একটা সময় আসবে 2-3 মাস আমাদের যায় যে সময় ফ্যান ঘোরানো লাগে না, এসি তো লাগেই না। অনেক সময় ঠান্ডাকে মোকাবেলার জন্যে লেপ কম্বল অনেক কিছু ব্যবহার করতে হয়, কিন্তু এখন আবহাওয়াগত কারণে মানে একটা মানুষের প্রকৃতিগতভাবে বেশ কষ্টের মধ্যে থাকে। এই সময় ছোট ঘটনাটা অনেক বড় করে মানুষ অনুভব করে। যাদের বাসায় ধরেন বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, শিশু মানে এরকম আছে, তারা আরো বেশি কষ্ট পায়। তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে সরকার মানে সক্রিয় না, এটা না, সরকার সক্রিয় আছে। আপনি যেটা বললেন মুখপত্র হিসেবে তাদের এইটা ব্যাখ্যা করলেই যথেষ্ট ছিল, কিন্তু সেই ব্যাখ্যার বা তাদের মুখপত্র সেইভাবে সামনে আসেন নাই। কেন আসে নাই আমি ঠিক এই মুহূর্তে মানে জানি না, তবে মুখপত্র আছে। এইটা জানেন কিনা, আমি এই সুযোগে একটু জিজ্ঞেস করে নেই যে 2001 থেকে 2006 বিএনপি সরকারের আমলে বিএনপি কিন্তু বিদ্যুৎ নিয়ে ভুগেছিল এই এবং তখন যিনি প্রতিমন্ত্রী ছিলেন এবং তখনকার যিনি প্রধানমন্ত্রী পুত্র বর্তমানে প্রধানমন্ত্রী, তার সঙ্গে যে আসলে বিদ্যুৎ সংশ্লিষ্ট একটি বিষয়ের অভিযোগ অনেক সময় যোগ করে ফেলা হয়, সেটি কিন্তু অনেকেই দোষারোপ করেন যে এই প্রতিমন্ত্রী বর্তমানে যিনি মন্ত্রী তার কারণে আসলে এটি তৈরি হয়েছে। তিনি আসলে প্রতিমন্ত্রী থেকে এবার আবার পূর্ণমন্ত্রী হয়ে আসলেন, এইটা আপনার কাছে বিস্ময়সূচক মনে হয় কিনা, নাকি তার পারফরমেন্স আসলে এতটাই আস্থাবান তিনি যে তাকে এটি দেওয়ার খুব বেশি সঙ্গত কারণ ছিল? মানে ওখানে একটা খারাপ যেমন অভিজ্ঞতা আছে, ভালো অভিজ্ঞতাও আছে। তো খারাপটা বোধহয় সামনে আসে নাই, ভালোটুকুই আসছে। দুই হচ্ছে মন্ত্রী যখন নির্ধারণ করা হয় তখন প্রধান মন্ত্রীর পছন্দ এবং আস্থাশীল ব্যক্তিরাই সাধারণত সামনে আসেন। তরুণ অথবা মধ্যবয়সী বা বয়স্ক মানুষ তার পছন্দ অনুযায়ী আসে। এই কথাটি এখন আলোচনা, যেহেতু তুলনামূলকভাবে সেই সময় একটা ঘটনা ছিল, এখন সেই ব্যক্তি আবার মন্ত্রী হিসেবে মানে প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হিসাবে পদোন্নতি পেয়ে আসছেন। সেই হিসাবে কথাগুলো যেহেতু দেখা গেল যে আমি 6 মাসের মধ্যে 10 দিনে কষ্ট পাইছি, অর্থাৎ 5 মাস 20 দিনের কথা আলোচনা আসে না, ওই 10 দিনের কথাটা আসে। এবং দেখা গেল আমি 3 মাস 5 মাস ভালো গেছে, 10 দিনের কথাটা এই জন্যে আসবে ইনি এত আগে ছিলেন। তো এই জিনিসগুলো এক একজন মানুষের চয়েস থাকে, সেই চয়েসটার উপরে
হয়তো কোনো না কোনো কারণে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো তার কোনো কাজে খুশি বা আস্থাশীল, সেই জন্য হয়তো তাকে নিয়ে আসছেন। এবং ব্যক্তি হিসাবে আমি তার সঙ্গে যতটা পরিচিত বা ঘনিষ্ঠ, মানুষ হিসাবে খারাপ না, তার উদ্যোগও খারাপ না, আমরা কথা বলছি আসলে মন্ত্রী হিসেবে। এবং পারিবারিকভাবে তার পিতাও একসময় পাকিস্তান আমলে মন্ত্রী ছিলেন। ইনি যদিও বাম ঘরানার রাজনীতি থেকে আসা, ছাত্র উন্নয়ন করতেন, সবকিছু থাকার পরেও আমি বললাম না, সময় কখনো কখনো মানুষকে ভিলেন বানাই দিতে পারে, সেটা হচ্ছে প্রকৃতিগতভাবে এখন তার বিপক্ষে গেছে।